স্বাগত সবাইকে। আমাদের ফাইনালের পরে মিডের পরে আমরা আমাদের ফাইনালের পাঠটা শুরু করতেছি। আমাদের মিডে দুই একটা টপিক বাদ করে গেছিল অফেন্সে, যেটা আমরা ইচ্ছা করে কভার করি নাই। এখন আমরা এই টপিকগুলো কভার করে পরবর্তীতে আমরা ফিল্টারের টপিকে দিকে চলে যাব, ইলেকট্রনিক এবং ইলেকট্রিক। আচ্ছা, সো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আর শর্ট টপিক ডিফারেন্স অ্যাম্পলিফায়ার এবং ইনস্ট্রুমেন্টাল অ্যাম্পলিফায়ার, এই জিনিসগুলি মেজারমেন্টে কিছুটা আমরা পড়ে আসছি। আর এখনো জাস্ট আমাদের একটু দেখা লাগবে, কারণ এগুলো মেজারমেন্ট পারপাসে ইউজ করা হয়। তো ডিফারেন্স অ্যাম্পলিফায়ার মানে কি? ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার আমরা বলেছিলাম, এটা অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল করে আউটপুট দেওয়া। আর আমাদের আরেকটা অ্যাম্পলিফায়ার সেটা ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। ডিফারেন্স মানে কি? দুইটা মধ্যকার পার্থক্য। সো এখানে যেটা এখানে যদি আমি একটা অপ অ্যাম্পের দিতে চাই, এইখানে যদি এই অপ অ্যাম্পটাকে দেখি, এই অপ অ্যাম্পটা কি V1 আর V2 ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুই পাশেই কি আসছে? আমার ভোল্টেজ সোর্স আছে না? সো আউটপুটে যেটা আসবে, আউটপুটে ওদের ডিফারেন্স করে ওরা আউটপুট শো করবে। ক্লিয়ার? এটাই আমার ডিফারেন্স অ্যাম্পলিফায়ার। সো আমি যদি চিন্তা করি, একবার ইনভার্টিং এর জন্য ক্যালকুলেশন করব আর একবার নন ইনভার্টিং এর জন্য ক্যালকুলেশন করব, দুইটা একবারে একসাথে মার্জ করে দেব, তাহলে আমার ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের আউটপুট ইকুয়েশন আমি পেয়ে যাব। ক্লিয়ার? এখন আমি এখানে এটা তো আসছে ভুল না? হ্যাঁ স্যার, আসছে। এখন আমি যদি একটু এই ছবিটার দিকে দেখি, এটা যদি একটু ভালো করে আমরা খেয়াল করি। হ্যাঁ, তো এইখানে যদি এই অপ অ্যাম্পটার জন্য দেখি, এই অপ অ্যাম্পে আমার এইখানে কি ভি আর ভিবি, ওর দুই প্রান্তে কি হবে? ভোল্টেজ সেম হবে না? কারণ অপ অ্যাম্পের মধ্যে তো কারেন্ট ঢুকতেছে না, এবং ওর দুই প্রান্তে ভোল্টেজটা কি অবশ্যই সেম আসবে। আচ্ছা, কেউ কি এমন আছে যে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দাও নাই? যেটা মিডল আগে ছিল অপ অ্যাম্পের ওই যে আপনি ফিডব্যাক নিয়ে একটা দিয়েছিলাম না, সবাই ছিল। আমি সবাই দেব, কারণ আমি মার্কিং করতেছি তো, মিস চলে যাবে। স্যার হাইস্ট কত উঠছে? আরে ওই যে পিডিএফ করে দিয়েছিলাম না স্যার, দেখতেছি এই সপ্তাহে যায়। স্যার আজকে বললেন না কয়েকবার জানি কাটা বলছিলেন। হ্যাঁ, ভিডিও খাতা দেখছেন কিনা? আজকে বললেন কয়েকবার কাটা। না স্যার ও জিজ্ঞেস করছে। স্যার আমি বলছি কোন হাইস্ট কত উঠছে, আপনি জিজ্ঞেস করে খাতা দেখছেন কিনা? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে বুধবার বৃহস্পতিবার মধ্যে তাহলে দুইজনের এক এক ঘন্টা। না না স্যার হবে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার, ঠিক আছে, সবাই সম্মতি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আসলে দেখা হচ্ছে না, নিজে একটু প্রেশার আছে। একটা বার নিজের লোকে মার্জে জিজ্ঞাসা করবে এক নাম্বার আমাকে বেশি দেন। ইনশাআল্লাহ আবার দেখা হয়ে যাবে। আই খাতা দেখি। আল্লাহ আচ্ছা আচ্ছা এটা একটা স্যার কে ওই স্যারকে দাও। শান্ত না, এই যে একটু দেখি, আমরা বেশিক্ষণ লাগবে না। সো এই দুই প্রান্ত থেকে আমাদের ভোল্টেজ সেম হবে না? আচ্ছা, সো এখন আমি সুপারপজিশন মেথড ইউজ করব। কিভাবে? একবার এটা দিয়ে আমি আউটপুট বের করব, কিন্তু এটা দিয়ে আউটপুট বের করব, এরপর দুইটা একসাথে যোগ করে দিলে কি আমার সামেশন করে দিলে আউটপুট বের হয়ে যাবে। ওকে, সো এখন একটু যদি খেয়াল করো, আমার V1 এটা তো এটার জন্য V1 হিসেবে কাউন্ট হবে। Yes, এটা আগে যে নন ইনভার্টিং এর কানেকশন চলে গেছে, কিন্তু এইটা কি নন ইনভার্টিং এর কানেকশনটা আছে? নন ইনভার্টিং কিন্তু এই ভোল্টেজ সোর্সটা ছিল শুধু, এইখানে কিন্তু আর রেজিস্টার ছিল, কিন্তু এখানে কিন্তু এটা গ্রাউন্ডেড ছিল। এটা তো বললাম সুপারপজিশনে মানে এটা অফ হয়ে যাবে। কিন্তু আমার নন ইনভার্টিং এ এইটা কিন্তু डायरेक्टली কানেক্টেড ছিল, কিন্তু এখানে কি डायरेक्टली কানেক্টেড না? স্যার আমরা R4 আর R3 কে ওই যে কি জানি বলে, ওই যে সিরিজ করে স্যার ওই একটা ফর্মুলা আছে না, V0 ভোল্টেজ ডিভাইডেড। হ্যাঁ হ্যাঁ, সো এইখানে যে ভোল্টেজটা আসবে, ভোল্টেজটা কিন্তু R3 আর R4 এ ডিভাইড হয়ে যাচ্ছে, তাই তো? তাই না? আগে যখন আমরা এই নন ইনভার্টিং করছি, যখন কিন্তু डायरेक्टली এই নন ইনভার্টিং এর সাথে আমরা ভোল্টেজ সোর্স ছিল, তখন আমি সূত্র বসাই দিতে পারছি। কিন্তু এখন কিন্তু এই ভোল্টেজ সোর্সটা রেজিস্টর হয়ে এইভাবে কানেক্টেড আছে। সো বেসিক্যালি এই পয়েন্টের ভোল্টেজটাকে আমার তখন বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হতে পারে? এই ভোল্টেজটা কত হবে? R4 এর অ্যাক্রস এর ভোল্টেজ, তাই না? তাহলে R4 ডিভাইডেড বাই R4 প্লাস 3 ইনটু কত? V2। তাহলে এটা হবে কি আমার VB, তাই না? এই ভোল্টেজটা। আচ্ছা,
প্রথমটার জন্য তো জাস্ট নন ইনভার্টিং এর ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখি তাহলে কোথায় আছে তাহলে VB টা কত হচ্ছে R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু V2। এখন ওই অপারেটরের মধ্যে যদি কারেন্টের হিসাবটা আমি করি, তোমরা যদি একে দেখো তাহলে V2 VB বাই R3 VB 0 বাই R4 এটা কিন্তু নরমাল কারেন্টের ইকুয়েশন দিয়ে আসে। এটা দিয়ে যখন আসবে জাস্ট এইখানে হচ্ছে কি VB এর ভ্যালুটা আমি বসিয়ে দেব। আর এই যে এই পার্টটা এই যে R2 ডিভাইডেড বাই R1 ইনটু V1 এটা কোন ফর্মুলা? ইনভার্টিং এর না? আমি যখন এখানে আসতেছি দেখো যখন হচ্ছে এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি তখন এটা কি সিম্পল ইনভার্টিং কানেকশন না? তাহলে ইনভার্টিং কানেকশনের আউটপুট কি আসবে? আউটপুটটা কি পাবো আমি? মাইনাস R2 বাই R1 ইনটু V1। আর এই পাশেরটা কি হবে? নন ইনভার্টিং এরটা না? यस স্যার। এটা হচ্ছে কি ইনভার্টিং সাইড আর এটা হচ্ছে কি নন ইনভার্টিং সাইড। তাহলে নন ইনভার্টিং সাইডের জন্য ভোল্টেজটা কত হবে? 1 প্লাস R3 বাই R4 ইনটু হবে কি VB। আর VB টাই কি এটা না? यस স্যার। তাহলে এটা যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমার ফর্মুলাটা এরকম দাঁড়াবে যে 1 প্লাস R2 বাই R1 ইনটু VB মানে কি R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইনটু V2। সাইডে কি দেখতে পাচ্ছ না? না দেখতে পাচ্ছি। তাহলে আর একটু সাইডে দাও, চেয়ারটা একটু সাইডে আসো, এদিকে আসো, এটা বুঝবা না কিভাবে আসছে। ম্যাথ কিন্তু থাকবে, ওকে, ডেরিভেশন থাকবে না, কি বলে দিচ্ছি। সো এখানে আমি কি পেলাম? R2 বাই R1 ইনটু প্লাস 1 আর এইখানে এই জিনিসটা পেলাম, এটা তো ওই যে V2 VB তে বের করলাম। আর এখানে কি মাইনাস R2 বাই R1 ইনটু V1। সো এটা করে আমি টোটাল আউটপুট ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি, তাই তো? বেশ সিম্পল জিনিস, ওকে, অনেকদিন পরে আসলে নতুন লাগতে পারে। না স্যার রাইট আমার কাছে মুখস্থ করতে করি খারাপ আছে। না না ঠিক আছে, অনেকদিন পরে নাই তো আসলে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে তো পারতেছি কিভাবে হচ্ছে এগুলো হবে। ক্যাচ করতে টাইম লাগবে। হ্যাঁ, ক্যাচ করতে একটু টাইম লাগবে। তাহলে কি বুঝলাম? মানে আপনি যখন পরের লাইনে চলে যান তখন আগের লাইনটা বুঝতে পারবেন, বুঝছেন? ঠিক আছে, তাহলে পরে লাগবে যে তাহলে ওকে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি? দেখো এই জিনিসটাকে আমি সাজাবো। আমি R2 বাই R1 ইনটু V1 এটা এটার মধ্যে থাকুক, ভদ্র এবং জেন্ডার কোনো ঝামেলা নাই, কিন্তু ওর কি একটা কমপ্লেক্স ফর্মে এসে বসে। সো এখানে আমি কি করলাম? একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমি ভাগ দিই বা এটাকে গুণ দিয়ে 1 দিই। তাহলে এটা যদি এইভাবে যায়, সো আমি এই জিনিসটা কিভাবে সাজাতে পারবো? সাজানোর পরে আমি যে কাজটা করলাম, এত কমপ্লেক্স ইকুয়েশন কেমন রাখবো? সো আমি কি করলাম? R1 R2 R3 আর R4 ওদের যে রেশিওটা ওটা যদি আমি ইকুয়ালস ধরে রাখি, তখন আমার ইকুয়েশনটা কি রকম হয়ে যায়? এরকম, মানে R1 আর R2 এর অনুপাত R3 আর R4 এর অনুপাত যদি সমান হয়, রেশিওটা আমি বলছি ওদের প্রত্যেকের ভ্যালু সমান হয়, ওদের রেশিওটা যদি সমান হয় তাহলে আমি V আউটপুট আমি কি পাবো? R2 বাই R1 ইনটু V2 মাইনাস V2 মাইনাস V1 মানে কি আমার ডিফারেন্সটা? তাহলে এই ডিফারেন্সটা সে কি অ্যামপ্লিফাই করতেছে R2 বাই R1 রেশিও। স্যার এটাই হচ্ছে কি আমার ডিফারেন্সিয়াল, মানে ডিফারেন্স, ঠিক আছে? এবং R2 আর R1 যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে? গেইন কত? 1 না? তখন আমি কি বলবো? V আউটপুট সমান V2 মাইনাস V1। তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাকচুয়াল একটা মানে সাবস্ট্রাকশন, একটা অ্যামপ্লিফায়ার বা ডিফারেন্স অ্যামপ্লিফায়ার হবে, জাস্ট দুইটা আউটপুট থেকে বিয়োগ করে দিয়ে দিচ্ছি। তাহলে 3 ভোল্ট দিলাম, 5 ভোল্ট দিলাম, বিয়োগ করে -2 ভোল্ট দিয়ে দিচ্ছি। বুঝে গেছে? যদি R2 আর R1 সমান হয়, আর যদি সমান না হয় তাহলে তুমি গুণ করে এরকম অত গুণ আনতে পারবে। ক্লিয়ার? একটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। यस স্যার। পরীক্ষা মনে হয় সবাই মোটামুটি ভালো হয়েছে, যেটা বুঝতেছি। খাতা হয়ে যাবে স্যার বুধবারে কি? চেষ্টা করবো।
আউটপুটের ইকুয়েশনটা কি আছে আউটপুট আমি কি পাবো ও এখানে একটা ভোল্টেজ আছে ভ্যালু লিখি আগে যে চিন্তাটা বলো তো ঠিক আছে এটা হবে 10/5 plus 1 into ম্যাথ করবো স্যার হ্যাঁ দেখার জন্য দিছি so এটা কি 2 হ্যাঁ 2 ভোল্ট ম্যাপ টুলটা শেষ কত করে ভিডিও হয়েছে আসলে দেখো স্যার 12 মিনিট হয়েছে sir 5 গুড জানি না আনসার কত দেখতে হবে আচ্ছা তাহলে ভি আউটপুট কি আসবে আউটপুটটা আচ্ছা তাহলে আমি ফার্স্টে কি করব ইয়ে করে নিচ্ছি ইনভার্টিংটা করে নিচ্ছি তাহলে ইনভার্টিংটা কত 10 ভাগ 5 ইনটু কত 2 তাই তো আর নন ইনভার্টিংটা কত হবে এখানে V2 এর ভোল্টেজটা কত হবে এই ভোল্টেজটা কত হচ্ছে VB সেটা কত আসছে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 2 ইনটু কত 5 তাহলে কত 3 ভোল্ট তাহলে VB আসছে 3 ভোল্ট তাহলে এই কনফিগারেশনটা এখানে VB 3 ভোল্ট তাহলে এটা নন ইনভার্টিং এ চলে যাবে তাহলে 1 প্লাস 10 বাই 5 ইনটু আসবে 3 তাহলে এটা আসছে 3 ইনটু 3 মাইনাস আসছে 2 ইনটু 2 তাই তো তাহলে 9 মাইনাস 4 5 গুড বুঝছি কেউ বুঝি নাই ওই দিকে দিকে ম্যাথ থাকবে 3-4 মার্কে ম্যাথ আর একটু কমপ্লেক্স তোমাদের ডিফারেনশিয়াল করে স্যার একটা জিনিস পড়ানো লাগে হ্যাঁ আর করতে পারতাম হ্যাঁ স্যার এটা 5 আমারও 5 আছে 5 গুড 5 ভোল্ট কিন্তু ডিফারেনশিয়াল আর একটু আমি ইয়া করতাম সাইন দিয়ে আমার একটা ইচ্ছে ছিল সাইন ওমেগা টি ইনপুটে থাকবে তাহলে ডিফারেনশিয়ালের আউটপুটটা কি আছে আর হচ্ছে সাইনে ডিফারেনশিয়াল করলে কি হয় cos ওমেগা টি গ্রাফটা একটু দিতে হবে এত কাছে ফাইনালে অনেক কাছে পড়ছে ফাইনালে 30 মার্ক দিতে হয় না মিনিমাম হ্যাঁ দেখো আমার এখানে কি ইনভার্টিং সাইডেও সোর্স আছে নন ইনভার্টিং সাইডে সোর্স আছে তো আমি যে কাজটা করব একবার এই সোর্সটাকে অফ করে দেব তাহলে এটা কি ইনভার্টিং এর ফর্মুলা করে গেল এরপর আবার এই সোর্সটাকে অফ করে দেব অফ করে মানে গ্রাউন্ডেড করে দেব তখন এই সোর্সটা নন ইনভার্টিং এর ফর্মুলা হয়ে গেল তাহলে এটা কি ছিল আমার ইনভার্টিং এর ফর্মুলা -R1 সরি -R2/R1 * P1 তাহলে আমি ফার্স্টে কি করলাম এটাকে অফ করে দিলাম তাহলে আমার এটা কি ইনভার্টিং এর ফর্মুলা তাহলে ইনভার্টিং এর ফর্মুলায় কি জিনিসটা বসে দিলাম এরপর প্লাস কি হচ্ছে আমার নন ইনভার্টিং না তাহলে এটা আমি অফ করে দিয়ে যদি দেই তাহলে এই জিনিসটা কি আমার নন ইনভার্টিং এর কিন্তু নন ইনভার্টিং এ এই ভোল্টেজটা কি डायरेक्ट এখানে আসছে না আসছে না এখানে কি ভোল্টেজ ডিভাইডার ল হয়ে যাচ্ছে না তাহলে ভোল্টেজ ডিভাইড করে আগে আমি এখানে ভোল্টেজটা বের করলাম এটা কত 3 ভোল্ট তাহলে এখন এই 3 ভোল্টের জন্য আমি এখন নন ইনভার্টিং এর ফর্মুলা বসাবো তাহলে নন ইনভার্টিং এর ফর্মুলা কি ছিল 1 প্লাস
R2/R1 এটাই ছিল ইনটু কি হচ্ছে এই ভোল্টেজটা কত এই ভোল্টেজটা হচ্ছে 3 তাই না তাহলে এই 1 R2/R1 * 3 এটা বসিয়ে আমার এখানে আসলো 5 আমি তোমাকে এখন বললাম তুমি এইরকম ডিজাইন করো আরে সবকিছু সীমান্ত ডিজাইন করো তোমার কি প্র্যাকটিক্যাল লাইফে এত ম্যাথ আছে এত ম্যাথ সলভ করে তুমি কি করবা প্র্যাকটিক্যাল লাইফে তুমি করবা ডিজাইন তোমার এরকম একটা সার্কিট বানাইতে হবে তো রেজিস্ট্যান্স ইয়া করে তুমি ডিজাইন করো আমি এরকম একটা ডিজাইন করতে বললাম সাপোজ হচ্ছে তোমাকে এই আউটপুটে আমার ইকুয়েশন আসবে 13 মাইনাস V1 মাইনাস V2 এরকম একটা সার্কিট আমাকে ডিজাইন করতে হবে তো রেজিস্ট্যান্স ভ্যালুগুলো কেমন আছে আচ্ছা মানে তুমি সার্কিট ডিজাইন করবে যে V1 আর V2 টা 13 গুণ বর্ধিত হয়ে যাবে যে বিয়োগ করে সেটা কি ডিজাইন করবে বাহ স্যার আমার তো V0 2 আছে V0 2 আছে ভুল করছো কিসের ভিডিও স্যার ওই এই কোশ্চেনে বসাইছে ওই যে বক্সের ভিতরে যে কোশ্চেন এটাতে তাহলে ভুল করছো 1/2 মানে কি সেট ভুল করছো স্যার বক্সের ফর্মুলা কিন্তু আমি ইউজ করি না বক্সের ফর্মুলা কি হবে আমি যে ফার্স্ট একটা ফর্মুলা দিলেন না ওটা দিয়েছি হ্যাঁ এই তো এই যে এই ফর্মুলা এটা কি বক্সেরটা কি করছো তুমি এই ফর্মুলাই এটাই কি এটাই বক্সের ফর্মুলা স্যার আমি তো বক্সে ট্রাই করছি তুমি বক্সে কি কাহিনী করলা স্যার R2 ও 10 স্যার আমার R1 হচ্ছে 5 মানে আমি ক্লকওয়াইজ গেছি আচ্ছা ক্লকওয়াইজ তোমার এখানে বলে দাও এটাই তো স্যার এই যে 5 স্যার R1 5 R2 10 R2 10 তারপর R3 হচ্ছে 3 R4 হচ্ছে 2 এভাবে দেখো 1 2 কই আছে ও ওইটা 3 হচ্ছে দেখেন স্যার এই যে 1 এই যে 2 আবার এখানে 3 এখানে 4 বুঝলেন হ্যাঁ আচ্ছা বুঝলো ক্লকওয়াইজ একটা তুমি বিষয় কি আছে করছো স্যার আমি দেখেন যে আমার R1 কই হিসেবে কি আছে স্যার আমার R1 ঠিক আছে R2 ঠিক আছে R2 এর পরে তো R4 R2 R1 R2 ফ্যাক্টর না তোমার বুঝতে হবে যে কোনটা কোন দিকে আচ্ছা আমি রোটেশনটা ক্লকওয়াইজ করছি এর জন্য আমার R1 R4 R3 R4 এর ভ্যালু আমার R3 জায়গা 4 দিছি এখানে ফার্স্ট অফ অল ক্লকওয়াইজ তো কোনো জিনিসই নাই তো তোমার হচ্ছে এইখানে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে ফর্মুলা ওই প্যাটার্নে আসে সো বেসিক্যালি ভ্যালু ধরে করতে তাহলে আমরা জাস্ট স্যার R3 R4 চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দেবে 5 এর না তো করি না থাক এটা যেটা কাপ হচ্ছে ভোল্টেজ Yeah. তোমার নিউমারেটর তো হচ্ছে এই ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের কাছে সাউন্ড ডিফারেন্স অ্যামপ্লিফায়ারের কাজ কি হতে পারে দেখো এটা কি দুইটা ডিফারেন্স সে কি করতেছে বর্ধিত করে দিচ্ছে না এখন ধরো তুমি একটা সাইন ওয়েভ মানে দুইটা সাইন ওয়েভ চাচ্ছ এটা একটা সাইন ওয়েভ এটা আরেকটা সাইন ঠিক আছে তোমাকে ধরো কমিউনিকেশন তো তোমরা করো তাই না তোমাদের ধরো আমরা দুইটা সেম সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে একটাকে অ্যামপ্লিফাই করতে হবে মানে এই ওয়েভটার সাথে স্মল একটা ভ্যালু গুণ করে তোমার মানে বর্ধিত করতে হবে এবং দুইটা ওয়েভ একই রকম হবে সো একই রকম দুইটা জিনিস তৈরি করা কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুবই কঠিন মানে আমি তোমাকে বললাম যে একটা সাইন ওয়েভ তৈরি করো তুমি এই অসিলোস্কোপ থেকে সাইন ওয়েভ তৈরি করবা আমি বললাম যে আরেকটা অসিলোস্কোপ থেকে তুমি সেম সাইন ওয়েভ তৈরি করো দেখবা তোমার জন্য তৈরি করাটা একটু কষ্ট হয়ে যাবে কেননা সেম জিনিস প্র্যাকটিক্যালি আইডেন্টিক্যাল জিনিস তৈরি করা খুব কষ্ট হয়ে যাবে সো এখন আমি বললাম যে আইডেন্টিক্যাল হইছে কিনা ওদের মধ্যে আমি পার্থক্য দিয়ে বুঝতে পারি না দুইটা জিনিস সেম কিনা ওদের মধ্যে পার্থক্য দিয়ে বোঝা যায় না যদি পার্থক্য 0 আসে তাহলে দুইটা জিনিস সেম পার্থক্য 0 না আসলে দুইটা জিনিস সেম না তাই আমি বললাম যে তুমি এমন একটা অ্যামপ্লিফায়ার বানাও যে অ্যামপ্লিফায়ারটা আমাকে বলে দিবে যে ওর মধ্যে যে ইনপুট আছে ওদের মধ্যে কোনো ডিফারেন্স আছে সো একটা ইনপুটে তুমি এটা দিলে একটা ইনপুটে তুমি এটা দিলে কিন্তু ইলেকট্রনিক জিনিসের সিগন্যাল এমনিতেই হয় ছোট এটা আমি বুঝতে পারি না সো এটাকে আমি 10 গুণ 20 গুণ করে আমি দেখি তাই না তাহলে ওদের মধ্যে যদি ডিফারেন্স 0 হয় তাহলে আউটপুট তো আমার অলরেডি 0 আসবে কারণ 13 0 মানে তো 0 কিন্তু ওদের মধ্যে যদি 0 না হয় তাহলে তো আমি একটা ভ্যালু পাবো সো ডিফারেন্স অ্যামপ্লিফায়ারতে বেসিক্যালি সিগন্যালের মধ্যে কি পরিমাণ ডিফারেন্স আছে ওই জিনিসগুলি বের করা যায় সেই 13 টা কত থেকে আসবে এটা জাস্ট অ্যামপ্লিফাইং ফ্যাক্টর বুঝে
বুঝি নাই? সাপোজ আমি তোমাকে এখানে বললাম 13 না, এখানে 100 দিই। জাস্ট এক্সাম্পল এটা কেন ইউজ করতেছেন? ডিফারেন্স মানে ডিফারেন্স ইউজ করার দরকার কি? হ্যাঁ, এটা হচ্ছে গেইন। এখন ডিফারেন্স আমি কেন করতেছি? ধরো আমি তোমাকে বললাম যে এটা একটা অসিলোস্কোপ, এটা একটা অসিলোস্কোপ, এটা থেকে সেম ওয়েভ বের করো। এখান থেকে যে ওয়েভটা জেনারেশন হবে, এখান থেকেও সেম ওয়েভ জেনারেশন হবে। এখন আমি খালি বলে দিলাম আর তুমি জেনারেশন করে ফেলতে পারবা? তোমার নিজের একটা মেজারমেন্ট লাগবে না আসলে ওদের মধ্যে কি জেনারেশন সেম হইছে কিনা, তাই না? সো যেটা করবো, তুমি এখানে একটা ওয়েভ বের করলে, এখানে একটা ওয়েভ বের করলে, এই দুইটা ওয়েভকে তুমি ডিফারেন্স অ্যাম্পলিফায়ারের মধ্যে দিলে তো ওতে একটা ডিফারেন্স দিচ্ছে না? ওই ডিফারেন্স যদি জিরো আসে তার মানে কি ওয়েভগুলো সেম, আর যদি ডিফারেন্স সেম না আসে তাহলে কি ওয়েভগুলো সেম না। এখন আমি এরকম একটা অ্যাম্পলিফাই ফ্যাক্টর রাখলাম যে ডিফারেন্স যদি একটু থাকে তাহলে অ্যাম্পলিফাই হয়ে দেখাবে, তাহলে আমি বুঝতে পারবো ওদের মধ্যে ডিফারেন্স আছে। আর যদি ওদের মধ্যে ডিফারেন্স অ্যাম্পলিফায়ার আমি অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর রাখলাম ধরো 100 200 300, কিন্তু ওদের মধ্যে ডিফারেন্স নাই, আউটপুট তো অলরেডি জিরো আসতেছে, তাহলে এখানে কোনো ডিফারেন্স পাচ্ছি না, তাহলে সেম ওয়েভ পুরো জেনারেশন করতেছি। এটা জাস্ট একটা एग्जांपल বললাম, তোমাদের সে একটু জানা কিভাবে ফর্মুলা আসছে। ক্লিয়ার? স্যার একটা ওপেন এর মধ্যে কি মানে ইন্টারনাল কোনো ফল্ট হয় কোনো সময়? ওপেন বলবো সব ওপেন আছে। ওকে, তো ওপেন এর মধ্যে কি ফল্ট? ইন্টারনাল কোনো ফল্ট হয় না, পুরো চলে যায়, ওপেন বন্ধ চলে যায়, ধরেন যদি পুরো ভোল্টেজ ভোল্টেজ বাড়ায় কিছু হয় না। হ্যাঁ? তারপর ধরেন পুরো না কিছু হয় না, কিন্তু তারপর হিরো টাইপ আছে ধরেন আমি হ্যাঁ, ধরো ভিতরে ভিজিট, এখানে ওপেনের মধ্যে কয়টা ভিজিট থাকে? অনেক মনে নেই না, একটা ভিজিট নষ্ট হয়ে গেলে তোমার কাহিনী শেষ। কাহিনী শেষ না, মানে হচ্ছে তোমার ভুলভাল আউটপুট। ধরো আমাদের ল্যাবে যদি একটা ওপেন দিয়ে তুমি 5-6টা টেস্ট করো, ওর মধ্যে তুই একটা ফল্ট দিতেই পারি, এটা তো আউটপুটে হয়ে গেলে মানে তোমার ভ্যারিয়েশন আছে। বুঝছো? ইট ডিপেন্ডস। তো এটা গেল আমাদের ডিফারেন্স। এরপরে হচ্ছে নেক্সট ক্লাসে এসে ইনস্ট্রুমেন্টেশন দিয়ে আমরা হচ্ছে আমাদের মেইন ফিল্টারে যাব। ফিল্টার দিয়ে আমাদের মেইন করা হবে। ফিল্টার করার সময় মজা হলো, ফিল্টার দিয়ে আমাদের বিভিন্ন ডিটেক্ট করতে থাকবে। ফিল্টার আমাদের হচ্ছে আরো কিছু কাজও থাকবে ফিল্টারে। শুধু ডিফারেন্স আর ঠিক আছে? আছে বাসায়